হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 24শে ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং তার ডিটেলস অ্যানালিসিস নিয়ে আজকের ভিডিওটি, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথম কোয়েশ্চেনটা দেখে নেওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এখনো যারা জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে রেগুলার তোমরা 7 AM রোজ সকাল 7টায় এই ধরনের কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের ভিডিও পেয়ে যাচ্ছ। এর সঙ্গে সঙ্গে রোজ রাত 10টায় তোমরা সম্পূর্ণ ডিটেলসে এবং কনসেপচুয়াল ম্যাথামেটিক্সের লাইভ সিরিজ তোমরা পিওয়াইকিউ আকারে পেয়ে যাচ্ছ। ওকে, তো সবার প্রথম যে কোয়েশ্চেনটা আজকের দেখে নেওয়া যাক। উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাধা রাতুরি। অপশন এ, রাধা রাতুরি। পরের কোশ্চেনটা দেখো, ভারত 5G পোর্টাল একটি সমন্বিত পোর্টাল। সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রক এটি চালু করেছে? অপশনে রয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। ওকে, চলো পরের কোশ্চেনটা। অগস্ত্যগামা প্রান্ত, যা সম্প্রতি খবরে উঠে এসছে, নিচের কোন প্রজাতির অন্তর্গত? একটি সাপ, ক্যাঙ্গারু লিজার্ড, নেকড়ে স্পাইডার নাকি ব্যাং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যাঙ্গারু লিজার্ড। কোশ্চেন নাম্বার 4। পরের কোশ্চেনটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। উঙ্গালাই থেডি উঙ্গাল ওরিল স্কিম সম্প্রতি লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, নামটা শুনেই কিন্তু সাউথের নাম মনে হচ্ছে। তো এখানে কিন্তু সবকটা অপশন পরপর রয়েছে, দেখো কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, এই ধরনের জিনিসগুলো তোমার থাকবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু। কোয়েশ্চেন নাম্বার 5 দেখে নাও। কোন সরকার সম্প্রতি ফাইলেরিয়া রোগ দমনের জন্য মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন চালু করেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। তো এই যে ফরম্যাটে কোয়েশ্চেনগুলো করা, তোমাদের পরীক্ষাতেও কিন্তু একই রকম ফরম্যাটে কোয়েশ্চেনগুলো আসবে। ঠিক আছে, এবং রেগুলার সকাল 7টায় চোখ রাখলে ভিডিওর আকারে তোমরা পেয়ে যাচ্ছ। সম্পূর্ণ কভারেজ দেবে আপকামিং সমস্ত পরীক্ষা। ঠিক আছে, তোমাদের আলাদা করে কোনো বই পড়ার দরকার হচ্ছে না, এগুলো খাতায় নোট ডাউন করে রাখলে সমস্তটা কিন্তু তোমাদের একসঙ্গে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সম্প্রতি কোথায় ন্যাশনাল আরোগ্য ফেয়ার চালু করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউ দিল্লিতে। অপশন বি, নিউ দিল্লিতে। বিপন্ন বন পেঁচা সম্প্রতি কোন বাঘ সংরক্ষণে দেখা গেছে? অপশন রয়েছে পেঞ্চ টাইগার রিজার্ভ, মেলাঘাট টাইগার রিজার্ভ, বোট টাইগার রিজার্ভ নাকি বীরাঙ্গনা দুর্গাপতি টাইগার রিজার্ভ? সঠিক উত্তর হয়ে যাবে মেলাঘাট টাইগার রিজার্ভ। মেলাঘাট টাইগার রিজার্ভে বিপন্ন বন পেঁচা সম্প্রতি বাঘ সংরক্ষণের কেন্দ্রে দেখা গেছে। ঠিক আছে, এই টাইগার রিজার্ভের মধ্যে বিপন্ন ধরনের পেঁচা খোঁজ পাওয়া গেছে বা দেখা গেছে। ঠিক আছে, এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও এই ধরনের কম্প্যাক্ট ভিডিও পিডিএফ পাওয়ার জন্য, তার সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্স এবং অন্যান্য লাইভ সিরিজগুলোর সঙ্গে জয়েন হওয়ার জন্য। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য বায়ুমণ্ডলীয় নদী ঝড় আঘাত এনেছে? কোন রাজ্যে বায়ুমণ্ডলীয় নদী ঝড় আঘাত এনেছে? ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আলাস্কা নাকি জর্জিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া কিন্তু সম্প্রতি প্রচুর ঝড়ঝাপটা হয়ে গেছে। এরপর দেখো, সম্প্রতি সংবাদে উল্লেখ করা হয়েছে ওবেলিস্ক। এটা কি জিনিস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাইরাসের মতো সত্তার একটা শ্রেণী।
একটা নোট দেখে নাও, এর সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলস একটু জেনে নেব, কারণ পরীক্ষায় এই ডিটেলসে কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে এবং সম্প্রতি খবরে কিন্তু খুব এটা নিয়ে ট্রেন্ডিং চলছে। বিজ্ঞানীরা সম্প্রতি মানবদেহ থেকে ওবেলিস্ক নামক ভাইরাস সদৃশ সত্তার একটি অভিনব শ্রেণীর আবিষ্কার করেছেন। এটি আরএনএ ঘটিত, ঠিক আছে, এটি আরএনএ ভাইরাস ঘটিত, এটি কিন্তু ডিএনএ নয়। এটি আরএনএ ভিত্তিক জীবগুলি প্রায় 1000 নিউক্লিওটাইড আকারে রডের মতো কাঠামো তৈরি করে এবং পরিচিত জৈবিক এজেন্টদের থেকে এরা হচ্ছে আলাদা। ওকে, প্লাজমিডের মতো সাধারণ জেনেটিক অণুর চেয়ে বড়, ওবেলিসগুলি ভাইরাস এবং ভিরিয়য়েড বা ভাইরয়েডগুলির মধ্যে একটি অনন্য স্থান দখল করে। মানবদেহের বিভিন্ন অঞ্চলে উপস্থিত তাদের হোস্ট এবং ব্যাকটেরিয়ার সম্ভাব্য উপস্থিতি অজ্ঞাত রয়ে গেছে এখনো, যা এই সম্প্রতি উন্মোচিত জীবের শ্রেণীতে চক্রান্ত যোগ করছে। ওকে, তো এর সম্বন্ধে আমরা ডিটেলস একটুখানি জেনে নিলাম। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 10, উত্তর ভারতের প্রথম পিৎজা এটিএম, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রথম পিৎজা এটিএম লঞ্চ করা হলো কোথায়? চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চণ্ডীগড়। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দ্য লিজেন অফ অনার এ সম্মানিত হলেন শশী থারুর, অ্যালেক্স ডওসন, শাহরুখ খান নাকি এদের কোনোটি নয় বা এদের কেউই নন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শশী থারুর। কোয়েশ্চেন নাম্বার 12, সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 জিতলেন শশী থারুর, অ্যালেক্স ডওসন, শাহরুখ খান নাকি এদের কেউই নন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাহরুখ খান। শাহরুখ খান কিন্তু এবার 2024-এ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল প্রাইজ কিন্তু পেয়েছেন। চলো 13 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক, প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো কোথায়? প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হলো সম্বলপুর, অযোধ্যা, গোয়া নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে সম্বলপুরে। এটি কোন জেলায় অবস্থিত? উড়িষ্যার জেলায়, ঠিক আছে, এটি উড়িষ্যা জেলায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার সম্বলপুরে কিন্তু প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 14, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। এটা নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো, এবং এবছরের থিম নিয়ে আগের ভিডিওতে কিন্তু ডিটেলসে বলা রয়েছে, ঠিক আছে। নীল লোহিত কার ছদ্মনাম? এটি একটি ইম্পর্টেন্ট জিকে বা স্ট্যাটিক জিকে হিসাবে তুমি মনে রাখতে পারো। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, ঠিক আছে, নীল লোহিত হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকের ভিডিও এই পর্যন্ত। ডিটেলস অ্যানালিসিস সহ এইরকম ডিটেলস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এর সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ। এখানে সমস্ত ভিডিও পিডিএফ সমস্তটা প্রোভাইড করে দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে আমাদের রেগুলার 10 PM অর্থাৎ রাত 10টা থেকে ম্যাথামেটিক্স PYQ নিয়ে লাইভ সিরিজ চলছে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো সিলেকশনের জন্য।